আজকে আর একটা আমি ভিডিও নিয়ে আসছি, বহুত দুঃখজনক ভিডিওটা সবাই দেখবেন, আর নয়া থাকলে আমার পেজটাকে ফলো করে যাবেন, ঠিক আছে? শুভেন্দু অধিকারীকে আমি আমাদের বলছি যে মুখ্যমন্ত্রী আপনি বাংলার মানুষকে শুভেন্দু অধিকারী কেন এরকম করলে এখানে আমাদের এরকম? সবাই দেখে যাবেন। আমরা তো যেটা চাইনি কখনো। আমরা খুব গরিব, আমার বাপ মা এখানেই থাকতো, আমাদের জন্ম এখানেই। আমাদের সেই কাজ করলো, আমরা কোথায় যাবো? অসহায় পরিবার। কতদিন ধরে এখানে? আমরা এখানে প্রায় 50 বছর থেকে আছি, 40-50 বছর থেকে। কতজন মিলে থাকেন? আমার বাবা মা এখানে থাকতো, আমার 2 বোন, আমি একা ভাই, 3 ভাই বোন মিলে এখানে থাকতাম। 2 বোনের বিয়ে দিয়েছি খুব কষ্ট করে, লেবারি করে কোনো রকম করে দিন যাপন করি। বাবা বাবা এখন মারা গেছে, মা প্যারালাইসিস হয়ে মারা গেছে। মানে এইবার এখন কেউ নেই, এখন কোথাও জমি জায়গাও নেই। কোথাও জমি জায়গা নেই, আর আমাদের কোনো স্থায়ী নেই। এইটা কোনো রকম করে ঘরটা বানিয়েছি, লেবারি করে সারাদিন মাত্র 500 টাকাটা পাই। একদিন না কাটতে পারলে খেতে পাবো না, কোথায় যাবো? আমার বাড়ি এটা, আমার তো দোকান না, আমি কোথায় যাবো? বাড়ির মাথায় পূজার মতো জায়গাটুকু ছিল, এই টাইমে 500 টাকা ইনকাম করে খেটে শুধু পেটে খাওয়া হয়, জায়গা কেনা যায় না, জায়গা কিনতে পারবো না, অতটা অবস্থা তাই। এখন এটাই চাই যে সরকার আমার কিছু করুক, আমি মরে যাবো, না হলে আমার মরা ছাড়া কোনো উপায় নাই, আমাকে আত্মহত্যা করতেই হবে, আমি মরবই, আমার ছাড়া কোনো উপায় নাই। প্রশাসন নোটিশ দিয়েছিল না ভাঙা? আমাকে নোটিশ দেয়নি, দিদির ঘরটাতে নোটিশ দিয়েছিল, দিদি হাইকোর্টে কেস করেছে, সবার কাছে গেছে, সবার হাত পা ধরেছে, কেউ কোনো কথা শুনেনি, এসে ভেঙে দিল। দিদি নাই আমার ঘরে, আমিও কেস করে কোনো কিছু করতে পারলাম না, কি করব? গরিব মানুষ, কি করব? আমি কিছু করতে পারবো? 500 টাকা ইনকাম করে কি করব আমি? নিজের পেটের খাবারটা একদিন না কাটতে পারলে খেতে পাবো না, না খেয়ে থেকে যাই, কতদিন না খেয়ে পড়ে থাকি। কেউ নাই যেছে এসে বলবে খাও কি ভালো কি মন্দ, কেউ ওরকম জিজ্ঞাসা করার নেই, মরে যদি পড়ে থাকি কেউ বলবে না। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ স্যার।